পর্ব 11। বিশ্বাস আর ভক্তি। পুণ্যভূমি ভারতবর্ষের অমূল্য সম্পদ হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া ভক্তি অসম্পূর্ণ। আজ শুনব শ্রী শ্রী রামকৃষ্ণের শিক্ষা, বিশ্বাসের শক্তি। ঠাকুর বলতেন, যদি তুমি একনিষ্ঠ বিশ্বাস রাখো তবে অসম্ভবও সম্ভব হয়ে যায়। তিনি বলতেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলেই ভক্তির ফুল ফুটে ওঠে। যেমন একটি শিশু যখন মাকে ডাকে তখন বিশ্বাসই থাকে মা আমার কাছে আসবেই, ঠিক তেমনি ভক্ত যদি ঈশ্বরকে ডাকে বিশ্বাস নিয়ে তবে তিনি অবশ্যই সাড়া দেন। বিশ্বাসহীন ভক্তি হলো শুকনো ফুল, কিন্তু বিশ্বাসপূর্ণ ভক্তি হলো সুগন্ধি পদ্ম। আজকের শিক্ষা, অটল বিশ্বাসে ভক্তি করো, তাহলেই ঈশ্বর তোমার কাছে ধরা দেবেন। পর্ব 12। আসক্তি আর আসল সুখ। মানুষ দুঃখী হয় কেন? কারণ সে অস্থায়ী জিনিসে আসক্ত হয়ে পড়ে। আজ আমরা শুনব শ্রী শ্রী রামকৃষ্ণের সেই শিক্ষা, আসক্তি ছেড়ে দাও, আসল সুখ পাবে। ঠাকুর বলতেন, টাকা, যশ, ভোগ এগুলোতে মন দিলে একদিন দুঃখ পেতেই হবে, কারণ এগুলো ক্ষণস্থায়ী। কিন্তু ঈশ্বর প্রেম চিরস্থায়ী, সেটাই সত্যিকারের আনন্দ। তিনি উদাহরণ দিতেন, যেমন একটি পাখি যদি ডালে বসে ভাবে ডাল চিরদিন থাকবে, তবে সে বিপদে পড়বে। কিন্তু সে যদি ঈশ্বরে ভরসা করে তবে সে সব সময় নিরাপদ। আসক্তি কাটালে মন হালকা হয়, আর সেই মনেই ঈশ্বরের আলো জ্বলে ওঠে। আজকের শিক্ষা, অস্থায়ী জিনিসে মন বেঁধো না, ঈশ্বর প্রেমেই চিরসুখ লুকিয়ে আছে। পর্ব 13। ভক্তির চোখে ঈশ্বর দর্শন। শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন, মানুষের চোখ থাকলেও অনেকেই ঈশ্বরকে দেখতে পারে না, কিন্তু ভক্তির চোখ থাকলে সব জায়গাতেই ঈশ্বরকে দেখা যায়। ঠাকুর উদাহরণ দিতেন, যেমন সোনা খুঁজতে গেলে দক্ষ চোখের দরকার হয়, তেমনি ঈশ্বরকে দেখতে হলে দরকার ভক্তির চোখ। ভক্ত যখন সত্যি ভালোবাসা নিয়ে ডাকেন তখন সে সর্বত্র ঈশ্বরকে অনুভব করতে পারে। তিনি বলতেন, যে চোখে অশ্রু আছে, যে হৃদয়ে ভক্তি আছে, সেই চোখেই ঈশ্বর ধরা দেন। অর্থাৎ ভক্তি হলো ঈশ্বর দর্শনের আসল দৃষ্টি। আজকের শিক্ষা, ভক্তির চোখে দেখো, সব জায়গাতেই ঈশ্বরের উপস্থিতি খুঁজে পাবে।